সরকারকে যারা মেরেছিল তাদের জান্নাতে দেয়। তাহলে এরা কত শিক্ষিত বুঝতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? রাজশাহীতে ওলামা দলের এক সম্মেলনে নেতা বক্তৃতা করতেছে, আল্লাহ আজকের এই ডিসেম্বর মাস বড় বিদায়ের মাস, বড় হৃদয় বিদারক মাস, এই মাসটারে স্মরণ করে তাই তোমার কাছে দোয়া করতেছি ৭১ সালে বঙ্গবন্ধুরে যারা মেরেছিল তার পরিবারের লোক যারা, তাদের পরিবারের লোকদের যারা মেরেছিল তাদেরকে জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করার তৌফিক দিয়ে দাও। এসপি সাহেব গুতো দিয়ে কয়, হুজুর কি দোয়া করতেছেন? কয় দোয়া তো ঠিকই আছে। ভাই আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধু যারা মেরেছে তারা জান্নাতে যাক, তাহলে এই যদি অবস্থা হয় দেশ কখনো শান্তি ফিরে আসবে না, কথা বলেন ঠিক না ঠিক? 15.5 বছর এই দেশে অগ্নি জ্বলেছে, এই দেশের মানুষ কষ্টে ছিল, আল্লাহ এর থেকে হেফাজত করেছে। দোয়া করি যে সরকার আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক আর অন্য কোন সরকার আসুক, আল্লাহ জানো এই জালেম আর প্রতিষ্ঠিত না হয়। 28 অক্টোবরের একই মঞ্চে জামাতের নেতাদের পেয়েছি, বিএনপির নেতাদের পেয়েছি। এটা জাতির জন্য কল্যাণ নওয়া কল্যাণ। এই সংস্কারের আগে, দেশ স্বাধীনের আগেও তারা এক প্ল্যাটফর্মে ছিল, এখনো তারা এক প্ল্যাটফর্মে আছে। আব্বাস সাহেব ওই যে কি মির্জা আব্বাস সাহেব বলেছে, দল যেটাই ক্ষমতায় যাক আমাদের ওখানে কোনো চাওয়া পাওয়া নেই, একটাই বক্তব্য, আমাদের দেশ আমরা গড়তে চাই, সুন্দর করতে চাই। নেতাদের কথা তো এরকমই হবে, কথা বলেন কথা বলেন কথা বলেন। সব নেতাদের কথা এরকমই হোক, আল্লাহ কবুল করুক। তাহলে ধর্মের কথা বলতে গেলে কয়টা বিষয়ের আলোচনা হওয়া লাগবে? প্রথম কার কথা? ক্বালা লিল্লাহ। ধর্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর আলোচনা হওয়া লাগবে। যে মজলিসে যে জনসভায় আল্লাহর আলোচনা নাই ওটা ইসলামী জনসভা বলা যাবে না। যে কায়দায় হোক, আপনি এমপি হইছেন, দিনের ভোট রাতি করেন আর বিনা ভোটে হন, হইছেন আপনি। হওয়ার পরে জাতীয় সংসদে যখন আপনি ফলোর পাইলেন তখন প্রথম কথা বলতে হতো যে উল্লাপাড়ার মানুষেরা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছেই দিয়েছে, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা দরকার ছিল না? কিন্তু তা না বলে কি বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সবাই দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি উমুককে, ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে নমিনেশন দিয়ে পাশ করাই চুমুককে, ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের লোকদেরকে যারা আমাদেরকে দিনের ভোট রাতে করে এখানে আসার সুযোগ করে দিয়েছে। অথচ একটা বারের জন্য কার কথা বললেন না? আল্লাহর কথা বললেন। আল্লাহ বললেন, বান্দা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুই জানিস না আমি কাউকে চাইলে ইজ্জত দেই, কাউকে চাইলে বেইজ্জত দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই না, কাউকে চাইলে অনেক কিছু দেই, কাউকে চাইলে কিচ্ছু দেই না। আজকে তুই ক্ষমতায়, আজকে তুই পাওয়ারে, আজকে তুই বিরাট পাওয়ার, আমার নাম স্মরণ করলি না। এখন তোর জনগণ পরাচ্ছে ফুলের মালা, যে জনগণ পরাচ্ছে ফুলের মালা 2 বছর পরে ওই জনগণ পরাবে জুতোর মালা। তাই হয়েছে না? এই মুসলমান কথা বলেন, তাই হয়েছে না? আল্লামা সাঈদীর তোমরা জানাজা পড়তে দেওনি, ঢাকার বুকে আমরা জানাজা করতে চেয়েছিলাম, তোমরা জানাজা পড়তে দেওনি, কথা বলেন ঠিক না ঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর তোমাদের অগ্নিকন্যা মারা গেছে, কবর তোমার জন্য 3.5 জায়গা মিলেনি, স্বামীর কবরে দিতে হয়েছে, স্বামীর কবরে দিতে হয়েছে। অগ্নিকন্যা কন্যার নাম বললাম, মতিয়া চৌধুরী। তিনি অগ্নিকন্যা বাংলাদেশের, অথচ তিনি মারা গেলেন, তার একটু কবর দেওয়ার জায়গাও এই ইউনূস সরকার দেয়নি। এখন এনারা তো সবাই এখন ঘাপটি মেরে দেওয়া ইউনূস পড়তেছে যে কার কি হয় কার কি হয়। আর ইউনূস চেয়ারে বসে বলতেছে যতই দোয়া পড়ুক,
চিন্তার কোনো কারণ নেই, বড় ইউনুস, বড় চেয়ার আমি বসে আছি, সুতরাং ওরা দোয়া ইউনুস বললে কোনো কাজ হবে না, আমি তো বড় চেয়ার ধরে রাখিছি, আমি তো সেই ইউনুস। উল্লাপাড়ার মানুষ ভুলে গেলে চলবে না, যখন ওরা আমার মাহফিলের চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আমাকে হত্যা করার জন্য, যখন গোটা উল্লাপাড়ার পুলিশ আমাকে চারিপাশে ব্যারিকেড করেছিল আমাকে ধরার জন্য, যখন ওরা আমাকে গুলি করার জন্য রাজপথে বন্দুক নিয়ে বসেছিল, তখনও বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আর এখন তো বসন্তকাল চলছে, কারোর কাছে মাথা বিক্রি করা হবে না, যতটুকু আছি বাঘের বাচ্চার মতন থাকবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। যেগুলো চলে যাবে বুঝতে হয় আমলিগির লোক নয় শয়তানের দালাল, যে কটা চলে যাবে হয় আমলিগির লোক নয় শয়তানের দালাল। মুসলমান কখনো কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কোরআনের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? 2 নম্বর রাসূলের কথা হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? করেছি। রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, যদি সেটা কোরআনের মাহফিল হয়, দ্বীনি নসিহত হয়, কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করা লাগবে? এখন আমি কোরআন থেকে আলোচনা করার জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে এখন কথা হবে। 3 নম্বর পয়েন্ট আমি যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মুসলমানের কিছু উপকার আসে, কথা বলা লাগবে। 5 নম্বর হচ্ছে মুসলিম নেতৃত্বের কথা বলা লাগবে। তাহলে দ্বীনি নসিহতের আলোচনার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। এই 5টা বিষয়ের আলোচনা যেই মাহফিলে হয় সেইটারে বলা হয় কোরআনের মাহফিল। তাহলে আমরা সেই 5টা বিষয় আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। কিছু কিছু লোক মনে করতেছেন যেভাবে কায়দা কানুন করলে হুজুর বসে গেল, ফজরের নামাজ না পড়ি মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আপনারা চলে গেলে আমার লাভ। আপনারা সবাই যদি চলে যান তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না ভাই। আর আপনারা সবাই যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে। এবার আমি শেষ কথা বলি, আপনি থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। সুতরাং আমরা একটা নির্ধারিত সময়, আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। এখন আমাদের হাতে বাজে হলো 11টা বেজে 50 মিনিট। আর খুব বেশি হলে 40 মিনিট। এই 40টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় বাধা আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই কোরআনের মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা করার জন্য খুব বেশি সময় কর্তৃপক্ষ পাইনি। আমার এই মাহফিলটা ছিল চুয়াডাঙ্গায়। সেই মাহফিলটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এনারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ করতেছিলেন। হঠাৎ করে ডেটটা দিয়েছে, এরা বেশি কালেকশন করতে পারিনি। আজকে যা কালেকশন হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না, তবে আমি আপনাদের কাছে একটা দাবি করি, স্কুল মাঠে গানও চলে, যাত্রাও চলে, মাহফিলও চলে। আজকের এবছর মাহফিল দিয়ে যদি এরা লস খায়, যদি এরা ঠকে, যদি এরা ঋণ থাকে, আগামী বছর এখানে কোরআনের মাহফিল এরা করবে না। বরং এরা মমতাজের মতন ওই রকম শিল্পী নিয়ে নাচাবে যাতে করে টাকা বেশি হয়। এখন আপনারা মমতাজের গান চলবে না কোরআনের রস চলবে? কোন দিকে? কোরআনের রস চালু থাকে নাকি আপনারা চান, না মমতাজের গান চলুক এটা চান? তাহলে কোরআনের মাহফিল যদি চালু রাখতে চান, তাহলে এই যুবকদের যারা কোরআনের মাহফিল দিয়েছে তাদের একটু সার্বিক সহযোগিতা আপনাদেরই করা লাগবে। এখন চোখের পানি ফেলাই কানলে কি এই মাহফিল চালু থাকবে? কি দিতে হবে? অর্থ দিতে হবে। আপনাদের কার কাছে, যাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর টাকা সব দেওয়া হয়ে গেছে, আর একটাও টাকা পকেটে নেই। ও ভাই, তাহলে তো প্রত্যেকের কাছে টাকা। হুজুর তাহলে আপনি কি কালেকশন করেছেন? সব এখন টাকা।
সবার কাছে আছে না ভাই? 10 টাকা, 20 টাকা, 50, 100, 200 টাকা, 1-2 টাকা পর্যন্ত যাদের পকেটে আছে তারা একটু হাত তোলেন তো। যাদের পকেটে 2 টাকা পর্যন্ত আছে তারা একটু হাত তোলেন। টাকা থাকার পরে যদি হাত না তোলেন, আমি কোরআন শরীফের বলি, কোরআন শরীফ ভিডিও করো দিন যাই, কাদের পকেটে টাকা আছে হাত তুলিনি, তুমি একটু দেখে রাখো। কারণ আমি দেখলে হবে না, তুমি দেখি কিয়ামতের দিন বলবা আল্লাহ টাকা ছিল কিন্তু হাত তুলিনি। হ্যাঁ, কারা কারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার কাছে টাকা আছে। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। দেন হাত, আমিও দিচ্ছি। দেন হাত, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমি 500 টাকা বের করেছি ভাই, আপনারা সবাই। ছেলেরা একটু দেরি করো বাবা। আচ্ছা, কারা কারা বের করেছেন হাত তোলেন। এবার কারা কারা বের করেছেন একটু কষ্ট হলো। কারা কারা 2 টাকা হোক তবু হাত তোলেন যে হুজুর আমি বের করেছি। মাশাআল্লাহ, মা বোনদের কাছেও যাচ্ছে। আমি 3 নম্বর পয়েন্ট কোরআন থেকে এখনই আলোচনা করব টাকাগুলো দিয়ে। দেন এবার আপনারা দেন। মাশাআল্লাহ, আমি দিলাম। আমার রায়হান বলে একটা ছেলে 500 টাকা দিলাম। দেন হুজুর, জি জি জি, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দেন, সবাই দেন, কেউ মাহরুম করবে না। জি, যা আছে তাই দেন, যা আছে তাই দেন। জি জি, এগুলো এইভাবে ভাই। হ্যাঁ জি, এত বলতে পারবো না, আপনারা পরে বলে নেবেন, যেহেতু এখন কালেকশন করার সময় নয়। এখন শুধু আপনাদের হাতে দিয়েই আমি একটু মূল আলোচনায় চলে যাব। বন্ধুগণ, 2-3 বছরের আমাদের মাহফিল করতে দেয়নি। বিগত 15টা বছর আমাদের মুখ খুলে কথা বলতে দেয়নি। আজকে অনেক কথা জমা হয়ে আছে। বিশ্বাস করো, জিহাদি সেই সময় ভয় পাইনি, আজও ভয় পাবে না। এই জন্য ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আপনারা চলে গেলে ওরাই মাতবাড়ি করবে, সুতরাং কেউ ময়দান ছাড়বেন না। আল্লাহ সবাইকে কবুল করুক। তাড়াতাড়ি যুবকেরা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কাগজ, যত তাড়াতাড়ি রুমালগুলো এই মাথায় যাবে তত তাড়াতাড়ি আমরা আলোচনা শুরু করতে পারবো। একটু জেগে করেন সুবহানাল্লাহ। ও কবরস্থান কমিটির সেক্রেটারি 2000 টাকা। দোকান কালেকশন অনেক টাকা দিয়েছেন, বলে দোকান কালেকশন কত হয়েছে? দোকান কালেকশন 10,000-এর উপরে কালেকশন হয়েছে। আমার সম্মানিত ভাই বলতে পারেননি, রফিকুল ইসলাম ভাই, সেটা আমি বলে দিলাম। ভাই আমি টাকা দিতে বলেছি, যদি টাকা না থাকে বসে থাকবেন। উঠতি বলেনি, বসলে আল্লাহ খুশি, উঠলে শয়তান খুশি। বসলে আল্লাহ খুশি, উঠলে শয়তান খুশি। আপনারা শয়তানের খুশি না করে কোরআনের মাহফিলে বসুন। আমরা কোরআন থেকে এখনই আলোচনা শুরু করব। প্রথম শুরু করেছি কোরআন দিয়ে, শেষ করব কোরআন দিয়ে। মাঝখানে কিছু কথা বললাম, আবারও কোরআন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। কেউ না যাই ভাই, দয়া করে কোরআনের মাহফিলে অল্পক্ষণ বসি। আমি কোনো অবস্থায় আমার নির্ধারিত সময়ের বাইরে যাব না। এই জন্য প্রয়োজনে কিছু কথা বলে দোয়া করব। আর একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুক, আল্লাহ দান কবুল করুক। একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই একটু চা চাইলাম তো, সে করে লা ইলাহা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই যারা চলে যাচ্ছেন, যাওয়ার পথে যদি মারা যান, আল্লাহ আপনাদের বাঁচাই রাখুক। তবে যদি মারা যান, ফেরেশতা বলবে তুই কোরআনের মাহফিল থেকে চলে আসছিলি, তোর কোনো ক্ষমা নেই। ভাই আমি তো সময় বেঁধে দিয়েছি, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না। আমার আলোচনা করার কথা ছিল 10টার থেকে। আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আসতে দেরি হয়েছে। খান সাহেব ভাই কথা বলার কারণে আরো 15 মিনিট একটু দেরি হয়েছে। আমি আপনাদের সময় বেঁধে দিয়েছি, এর পরে কেউ চলে গেলে বাধা দেব না। এর আগে যদি চলে যান তাহলে আপনি কোরআনের শত্রুতে রূপান্তরিত হবেন। দয়া করে মেহেরবানি করে কোরআনের মাহফিল থেকে চলে যাবেন না। আসুন আমরা একটু তাকবীর দিয়ে শুরু করি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, কোন সূরা? 120 আয়াত, 16টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা।
120টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াত নম্বর হলো 67। কত নম্বর আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মানুষের কাছে একটু ফেভারিট হয়ে গেলেন। ধর্মের কথা প্রচার করছে, কিন্তু মানুষ তার শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। নবীজি যখন চলতে ফিরতে শুরু করলেন, কিছু বডিগার্ড, কিছু সাহায্যকারী মানুষ, কিছু বডিগার্ড, কিছু সাহায্যকারী মানুষ, কিছু বডিগার্ড, কিছু সাহায্যকারী মানুষ পাশে নিলেন। আমার আল্লাহ এটা মেনে নিলেন না। আমার আল্লাহ বললেন, দোস্ত, দুনিয়ার কোন বডিগার্ডের দরকার নাই, দুনিয়ার কোন সাহায্যকারী দরকার নাই, আমি তোমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের দেখা যায় একা একা চলে, কোনো বডিগার্ড লাগে না। আর রামপন্থী বামপন্থী নেতা যদি মেম্বারও হয়ে যায়, দেখা যায় রাতের বেলায় চলতে গেলে 4-5 জন বডিগার্ড লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই উঠলে চলবে না, দয়া করে বসুন। 4-5 জন বডিগার্ড লাগে। জনগণ জিজ্ঞাসা করে, তোমার এত বডিগার্ড কেন? উনি তখন বলে, আমার শত্রু মেলা। শত্রু তো হবেই, কারণ তোমার কারণে ভালো নারীরা ঘরের দরজা খুলে ঘুমোতে পারে না, তোমার কারণে লোকের দোকান লুটপাট হয়, তোমার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয়, তোমার কারণে লোকের জমি দখল হয়। এই জন্য জনগণ তোমার শত্রু, তোমারে ক্ষমা করে না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, তারা পরের জমি দখল করে না, অন্যায়ভাবে কাউকে মারে না, অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে না। এই জন্য রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়ায় একা একা। আমাদের দেশের ইসলামী দলের একজন নেতা নেতৃত্ব দিচ্ছে, নাম তার ডাক্তার শফিকুর রহমান। তিনি কিছুদিন আগে বলেছে, আমারে বুড়া বুড়া মনে করবা না, আমি হলাম বুড়ো জন। তো সে বুড়ো জন আবার কি? বুড়ো বুড়োই, বুড়ো জন আবার কি? উনি বলেছে, আমার বয়সের কারণে চুল পাকতে পারে, কিন্তু আমি কিন্তু এখনো বুড়া হইনি। এই লোকটি টেকনাফ থেকে তেতুলিয়া কোথায় ত্রাণ বিতরণের জন্য মানুষের কাছে নেমে যাচ্ছে, কোথায় হিন্দুদের দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে গালে চুমো দিচ্ছে, কোথায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে গালে চুমা দেয়, কোথায় মা বোনেরা ঘরের ভিতরে থাকে তাদের সঙ্গে পর্দা রক্ষা করে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করে। লোকটার দিলের ভিতরে একটুও ভয় নাই, কারণ সে জানে কেউ না আশ্রয় দিতে পারলে আমার আল্লাহ আমার আশ্রয় দিতে পারে। হযরত ওমর ফারুকের জামানা চলছে। ওমরে ফারুকে আজম তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করতেন, তিনি 3টে কাজ বেছে নিয়েছিলেন। ফজরের নামাজ পড়ে তিনি মানুষের দ্বারস্থ হতেন, একটু বেলা হইলে তিনি রাষ্ট্রের কাজে যেতেন। আর দুপুর বেলা যখন হতো, তখন একটা গাছের নিচে তরবারিটা বালিশ বানিয়ে গাছের নিচে ঘুমিয়ে থাকতেন। পারবে আমাদের দেশের লোক? পারবে? আমাদের নেত্রী বলেছিল, এদেশ মদিনার সনদ দিয়ে চলবে। দীর্ঘ 15 বছর মদিনার সনদ দিয়ে দেশ চলেছে না ভাই? দীর্ঘ 15 বছর মদিনার সনদ দিয়ে দেশ চলেছে না? 93 লক্ষ না 93,000 মার্কিন মিলিয়ন না বিলিয়ন টাকা বিদেশের ব্যাংকে পাচার করেছে এই অবৈধ এমপিরা। আর এই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায়, তাহলে 10 বছর না 9 বছর আমাদের দেশে কোনো জাতীয় সংসদে বাজেট পেশ করা লাগবে না। কি পরিমাণ খাওয়া খেয়েছে! আর এরা মদিনার সনদ করবে। আমার ভাইয়েরা, হযরত উমর ঘুমাতেন, বালিশ বানাতেন কি দিয়ে? তরবারি দিয়ে বালিশ বানাতেন। বিদেশি একজন লোক ওমরকে মারার জন্য মদিনার মসজিদের সামনে এসে বলতেছে, ও মুসলমানেরা, তোমাদের সেই রাষ্ট্রনায়ক কই? মুসলমানেরা বলতেছে, কোন রাষ্ট্রনায়কের কথা বলতেছো? কয় ওমরে ফারুকের কথা বলতেছি। তখন মুসলমানেরা বলতেছে, উনি আমাদের রাষ্ট্রপতি না, উনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই গোয়েন্দা বিভাগের লোকটি বলতেছে কোথায় তিনি? কয় জানি না, সকালবেলা শুনলাম তার উট হারিয়ে গেছে, আমার মনে হয় উট খুঁজতেছে। এবার ওই বিদেশি লোকটা বলতেছে যার কথায় অর্ধেক পৃথিবী ওঠে আর বসে, তার উট হারিয়ে গেছে, তিনি উট খুঁজতে গেছে, আর তোমরা আনন্দ করতেছো, তোমাদের চাকরি থাকবে না যাবে। ওরা তখন বলতেছে ওমর যদি আমাদের চাকরি নষ্ট করতে চায়, ওমরকে আমাদের দেশের খলিফা হিসেবে আর রাখবো না, ওমরের খেলাফতের দায়িত্ব শেষ করে ফেলবো, ওমর আমাদের চাকরি নষ্ট করতে পারবে না, ওমরের চাকরি কিভাবে থাকবে তাই ওমর চিন্তা করুক। এর নাম নেতা, কথা বলেন ঠিক না ঠিক? এর নাম আদর্শবান নেতা। আর আমাদের নেতারা কি কায়দায় দিনের ভোট রাতে করে মঞ্চে দাঁড়িয়ে বলে এবারের মতন সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। আবার কেউ কেউ ইমাম রূপে পরিচয় নিয়েছে। আমরা মনে করি এ জায়গার ইমাম না জাহান্নামের ইমাম, ওটা আল্লাহই ভালো করে পরীক্ষা করে রেজাল্ট দেবে। ইমাম তো অনেক জায়গায় হয়, ঈদগার ইমাম হয়, মসজিদের ইমাম হয়, মাদ্রাসার ইমাম হয়, আবার যাত্রারও ইমাম হয়, জাহান্নামের ইমাম হয়। একজন লোক সব জায়গায় সভাপতিত্ব করে, সব জায়গায়, মাহফিলে সভাপতি, যাত্রায় সভাপতি, সিনেমায় সভাপতি, পুতুল নাচে সভাপতি, পয়লা বৈশাখে সভাপতি, স্কুলের সভাপতি, কলেজের সভাপতি। তো এক মাহফিল হবে, বড় বক্তা আসবে, তখন বলেছে যে আমার যদি সভাপতি না করিস তাহলে ও মাহফিল জল তোর করতে দেবো না। তখন ওই হুজুরি কাজ বলার পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ যে লোক সব জায়গার ইমাম তার মরার পরে জাহান্নামের ইমাম বানাই দিও আল্লাহ। আমরাও দোয়া করি যারা এই নির্বাচনে কারচুপি করে বৈধ নেতাকে ফেল করে অবৈধ নেতারে পাশ করেছ, আল্লাহ যেন তাদের পুরস্কারটা এই কায়দায় দিয়ে দেয়। আবার ভাইরা, হযরত তোমার তরবারি মাথায় দিয়ে শুয়ে থাকে দুপুর বেলা। এবার একজন বলতেছে ও বিদেশের ভাই, তুমি যদি ওমরকে খুঁজতে চাও, ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছের নিচে হযরত ওমর দুপুর বেলা হলে ওই ছায়া একটু বিশ্রাম করে, তুমি যদি ওখানেই ওখানেই যদি বসে থাকো তাহলে ওমরকে পাওয়া যাবে। লোকটা চিন্তা করলো ভালো মৌকা, ভালো সুযোগ। লোকটা বাবলা গাছের মগডালে বসে আছে, কখন ওমর আসবে। কিছুক্ষণ পরে হযরত ওমর ঘোড়ায় চড়ে আসলেন। ঘোড়াটা দূরে একটা শিকড়ের পরে বেঁধে ক্লান্ত পরিশ্রান্ত হযরত ওমর তরবারিটা মাথায় দিয়ে গাছের তলায় শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে, সেই ক্লান্ত পরিশ্রান্ত ওমরের চোখে ঘুম এসে গেছে। বিদেশি লোকটা চিন্তা করলো এই না সুযোগ, এবার মেরে কাল্লাটা নিয়ে দেশে ফিরে যাব, অনেক পুরস্কার আমি পেয়ে যাব। এই কথা বলে হযরত ওমরের মাথার কাছে এসে ওমরের চুল ধরে কেবল কাল্লায় কোপ দেবে, এমন সময় পিছন দিক থেকে বিরাট একটা বাঘ এসে পিছন দিক থেকে শব্দ করতেছে, হলুম। লোকটার হাতের থেকে তরবারি পড়ে গেছে। তরবারি পড়ার পরে হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর বলতেছে, কি ভাই তুমি কে? তখন বলতে, হুজুর আমি আপনার সাথে মোসাফা করতে আইলাম। তো মোসাফা করতে আসলে তার তরবারি কেন? কয় খলিফাতুল মুসলিম বুঝেই যখন ফিরেছেন তখন দয়া করে আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, যাও, তরবারি সহ তোমাকে মাফ করে দিলাম। লোকটি যাচ্ছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার কোন বডিগার্ড আমি পাইনি, কিন্তু আপনি দিনের সৈনিক, আপনার বডিগার্ড হয়েছে জঙ্গলের বাঘ। আমরাও দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতা কর্মীরা যখন রাজপথে কোন রকম ফয়সালা করতে পারছিলেন না, ময়দান ছেড়ে যখন ঘরে ফিরে আসতেছিলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক কিছু ছোট ছোট যুবকদের ময়দানে নামাই দিয়ে ওদের আন্দোলনের কাছে এই পেতনির বাচ্চা পেতনি পালাই যেতে বাধ্য হলো। এই জন্য সাহায্যকারী কে? আরো জোরে বলেন, সাহায্যকারী কে? তোমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখনই শুরু। নবীজি চিন্তা করলেন, বা নবীর কিছু লোক পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে লোক মেরে ফেলবে, আপনাকে লোক ক্ষতি করবে, আপনি বডিগার্ড রাখুন,
আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর এই বডিগার্ড দিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তিনটা অংশ। প্রথম অংশ হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী রবের পক্ষ থেকে যা এসেছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। আবারও বলছি, এই যে দুই একজন করে লোক ওঠা, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, এখান থেকে 10 জন লোক যদি চলে যায়, যারা চলে যাচ্ছে ওনারা কি ওনাদের ক্ষতি করে গেলেন না আমাদের ক্ষতি করে গেলেন? ওনাদের ক্ষতি করে গেলেন। ও ভাই, যারা চলে যাচ্ছেন, আমি একজন মুসাফির। আমার নামে আগের জালেম সরকারেরা 20টা মামলা দিয়েছে, আমাকে 5 দিন গুম করে রেখেছিল। তাহলে আমি কি মাজলুম নই? তাহলে আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম ব্যক্তি। আমি আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না, কারণ আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, মাজলুমের দোয়া ফিরাই দেয় না। এবার যারা চলে গেলেন তাদের কাছে বলি, আপনার বাপ মা দাদা দাদি কবরে নেই, তাদের জন্য একটু দোয়া করার প্রয়োজন আছে না ভাই? আমি তো টাইম বেঁধেই দিয়েছি। সুতরাং আমি আশা করি এই কথা বলার পরে যদি মুসলমানের রক্ত শরীরে থাকে, কোরআনের মাহফিল শেষ না করে মোনাজাত না করে আপনি বাড়ি যাবেন না। আর যদি এর পরেও যাই, তাহলে বুঝতে হবে যতই ওয়াজ করি ও আবু জেহেলের চামচা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক বলেন, হে নবী যা তোমার কাছে এসেছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। বলুন তো রসুলের কাছে আসলো কি? এই মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন, রসুলের কাছে আসলো কি? আয়াত কত? না, মূল কোরআনের আয়াত কত? পড়িত আছে 6666 আয়াত। আল্লাহ পাক বললেন, ও নবী 6666 আয়াত সব মানুষের কাছে পৌঁছায়া দাও। এখন নবীরে বললে কোরআনের আয়াত পৌঁছায়া দাও, নবী চলে গেছে, আয়াতের হুকুম আর এখন চালু নাই। আয়াতের হুকুম কি এখন চালু আছে? এই মুসলমান কথা বলেন, আয়াতের হুকুম কি এখন চালু আছে? অবশ্যই চালু আছে। তা না হলে তাবলীগ করবে কারা? এটা তো তাবলীগের আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, পৌঁছায়া দাও, সব পৌঁছায়া দাও, তাবলীগ করো। তাহলে তাবলীগ করা কি ফরজ? তাবলীগ করা কি? আরো জোরে বলেন, তাবলীগ করা কি ফরজ? তবে সে তাবলীগ অবশ্যই কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে। কারোর স্বপ্ন দেখা তাবলীগ নয়, কারোর বানানো তাবলীগ নয়। তাবলীগ হবে কোরআন হাদিসের তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর বানানো তাবলীগ আমরা মেনে নিতে পারি না। তাবলীগ করা তাহলে কি? এখন নবী নাই, তাহলে তাবলীগ করবে কারা? তাবলীগ করবে আলেমেরা। ইয়া আইয়ুহাল উলামা, এখানে ইয়া আইয়ুহার রাসূল, ওইখানে যোগ করে দেন ইয়া আইয়ুহাল উলামা। আবার যেন সৈয়দ নজরুল সাহেবের মতন দৌড় দিয়েন না যে জিহাদি আয়াত তৈরি করে। জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে বানায়, জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে বলে। আর প্রায় বলতেন আমার ভাস্তি কিন্তু শেখ হাসিনা, অথচ শেখ হাসিনার সঙ্গে ওর কোন রকম সম্পর্ক ছিল না। অথচ প্রায় বলতেন আমি কিন্তু জাতির চাচা। এখন চিন্তা করি, আল্লাহ জাতির বাপ তো গেছে, জাতির মেয়েও গেছে, জাতির চাচা যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। এই সমস্ত জাতীয় চাচাদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটে মারা গেছে। আর গতকালকে না আগের দিন আমার ড্রাইভার একটা ক্যাসেট বাজাচ্ছিল, কুয়াকাটা ওয়াজ করতেছে যে আল্লামা তো বলে না, সাঈদী চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে এখন জেল খাটতেছে, কেরাম মজা লাগতেছে। আরে ভাই, আপনি আমার ভালো না বাসেন, কিন্তু আমি আপনার শত্রু হতে পারি না।
আমি কুয়াকাটা হুজুরির ভালো না বাসি, কিন্তু কুয়াকাটা হুজুরির বিরোধিতা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। এক টুপিওয়ালার বিরোধিতা করলে জাতি বিভ্রান্ত হয়ে যায়। অথচ আমাদের দেশের একদল আলেম ওলামা তৎকালীন সময় আলেম ওলামাদের বিরোধিতা করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি তাদেরকে চিনে রেখেছে না রাখিনি? জোরে বলেন, রেখেছে না রাখিনি? এখন জাতি তাদেরকে ঠিক মতনই চিনতেছে। সুতরাং আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা, নবীর জায়গায় এখন আলামা, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন নবী নাই, তাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন অক্ষত অবস্থায় আছে, এই কোরআনের তাবলীগ করো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, বক্তার দায়িত্ব, ওলামার দায়িত্ব পালন করা হলো না। কিছু কিছু হুজুররা জিহাদের ওয়াজ বিগত 15 বছর করিনি, মোটে কথা বলতেই না, সাহস পাইলেও বলিনি। এখন তারা এমন গরম গরম কথা বলতেছে মঞ্চে, ভাই মনে হচ্ছে ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি। কি তাই না? তাই না? তাই না? বলেন তাই না? ওরে বাবারে, 15 বছর যারা মুখ খুলিনি তারাই মঞ্চে এই আগে সাইদির নাম ধরে ওয়াজ করতেছে। এখন লোকজন কয় যে হুজুর এই 15 বছর আপনারা কোথায় ছিলেন? তখন কয় ও সব পৃষ্ঠা রাখো, সব পৃষ্ঠা রাখো। এরপরেও সাধুবাদ জানাই বলুক, এরপরে সাধুবাদ জানাই, ময়দানে সবাইকে কথা বলতে হবে। যদি না বলো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এরপর আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না, মানুষকে বডিগার্ড বানাবেন না। মনে করে রাখেন আপনার বডিগার্ড আমি নিজেই আল্লাহ। বলুন তো, এই নবী যখন দিনের দাওয়াতি তাবলীগ কাজ শুরু করলেন তখন মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, মার খেতে হয়েছে না হয়নি? কেমন মার খেয়েছে? কেউ বা নবীজির গলায় দড়ি বেঁধে টেনেছে, কেউ বা নবীজির গলায় গামছা পরেছে, কেউ বা নবীর মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, কেউ বা নবীকে মেরে ধরে ওই বাইরের দেশে বের করে দিয়েছে, কেউ বা নবীকে তায়েফের ময়দানে মেরে পেরে আহত করেছে। আহারে আমার দিনের নবী, এত কিছু করার পরেও দিন থেকে 1 ইঞ্চি সরে যান নাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াতে কোরমা পোলাও, তোমার দাওয়াতে কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী দিনের দাওয়াত করতে পারতেন না, রাতের বেলায় তাবলীগের মসনদ নিয়ে চলে যেতেন। খাদিজারে বলতেন, খাদিজা দিনের বেলায় দাওয়াত করতে গেলে মানুষ আমাকে মারে, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে ইট পেটকেল ছুঁড়ে মারে। রাতের অন্ধকারে দাওয়াতি কাজ করতে গেলাম, তুমি আমার দিকে একটু সুনজর রাখিও। খাদিজা নবীকে বের করে দিয়ে দরজার পানে চেয়ে মালিকের কাছে দোয়া করতেন, মালিক র‍্যাব নাই, বিজিবি নাই, লেটেল বাহিনী নাই, পুলিশ নাই, সাহায্য করার মতন কেউ নাই। তোমার নবী দিনের দাওয়াত করতে গেছে, তুমি তোমার দোস্তকে হেফাজত করিও। এবার নবী টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করতেন। বলুন, যারা দাওয়াতি কাজ করে তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে? জোরে বলেন, তার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? কে বলেছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তার কথা সি উত্তম কথা আর কার হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে, আমলে সলে করে আর নিজেকে মুসলমান রূপে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ হতে। আমার ভাইয়েরা পরপর সামনে যান। নবীজি কারোর দরজায় যে নক করতেন, দরজা খুলে দেখতো আল্লাহর নবী, অমনি গলা ধাক্কা দিয়ে ফেলাই দিত। কখনো নবীর পরে মেরেছে, নবীর পরে কি বলে অপমানিত হয়েছে। আমরাও দেখতেছি সেই সুন্নাত, সেই নিয়ম আজও গোটা পৃথিবীতে কম বেশি চালু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে 30শে অক্টোবর, গতকালকে গেছে 29 অক্টোবর, তার আগের দিন গেছে কতই অক্টোবর, 28 অক্টোবর 2006 সালে আমরা দেখেছি হাফেজ জসিমকে রাজপথে পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। শুধু মারি নাই, মারার পরে সে যখন আহত রক্ত শূন্য হয়ে গেছে, সে তখন বলেছিল, ও আমার মা আমি তখন বিদায় নিচ্ছি, ও আমার ভাইয়ের আমি তখন বিদায় নিচ্ছি, আমাকে একটু পানি খেতে দাও। সেই দিন লোকি বইটা ওনারা পানি না দিয়ে তার গালে পেশাব করে দিয়েছিল। এক সময় হাফেজ জসিম কোরআনের হাফেজ, এক সময় জসিম নিস্তেজ হয়ে গেল। লাশের পরে নৃত্য করেছিল, আনন্দ করেছিল আর বলেছিল অতীতের প্রতিশোধ নিলাম। ও আমার ভাইরা, সেদিন আমাদের সন্তানদের পানির বদলে পেশাব দিয়েছ, সেদিন আমাদের সন্তানদের বডির পরে নাচানাচি করেছো। আল্লাহ পাক কেউ না দেখলে কে দেখে রেখেছে? আল্লাহ পাক দেখে রেখেছে। সেদিন তোমরা আমাদের লাশের পরে নাচানাচি করে আমাদের ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী, অনেক দলকে নিষিদ্ধ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে সেই ছাত্র সংগঠনটা জঙ্গিবাদ খ্যাত দিয়ে তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, তাই বলতেন না, আমরা পালাই না। অথচ দেখা গেল সবাই আছে, ওনারাই পালাই চলে গেছে। তাহলে আপনাদের এই কথা বলার কি দরকার? এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সুতরাং অহংকার করো না। সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে, আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এবার আমি এই ঘাটিনা উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি, আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখে রাখো, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ন্যাংটা লীগরা দেখে রাখো, তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে যেতেন, কেউ মারত, কেউ গলা ধাক্কা দিত, কেউ ফেলাই দিত, কেউ বা রসুলের ঘাড়ের পরে চড়ে বসতো। রসুল দিনের কাজ করে ফিরে আসতেন। কখনো 12টা বেজে গেছে, কখনো মাঝরাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো একেবারে ফজর উঠত। এবার এসে খাদিজার দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দাও।
তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে। এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন, নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন, নবীকে আশ্বাস সুস্থতা করতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি, কখনো মাঝরাত্রি, কখনো সন্ধ্যা রাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো অনেক রাত্রি আসি। যখনই তোমাকে ডাক দেই খাদিজা, তখনই তুমি দরজা খুলে দাও। তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে যান, দিনের কাজ করতে যান, কোরআনের পক্ষে কথা বলতে যান, কত মানুষ আপনাকে পিটায়, কত মানুষ আপনাকে গালিগালাজ তিরস্কার করে, কত মানুষ আপনাকে আহত করে। আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগাই আরামে ঘুমাই, আর আপনি আহত, নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা করে চিল্লান, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগায়ে ঘুমাই। কখন আমার প্রিয় নবী ডাকবে, খাদিজা দরজা খুলে দাও, তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে। ও আমার জাতি, ও আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনার ছেলে, আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে, আপনি যদি তাদের রাহবার হয়ে কাজ করেন, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। দিন গেল, বছর গেল, মাস গেল, নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে, নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে। এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে, দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে, পাশে কথা বলার লোক হয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো, এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে। তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন। সেই বিচারালয়টারে আমরা ধরে নেই ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আলেমদের মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই ট্রাইব্যুনালটাই আমেরিকা বৈধ বলেনি, জাতিসংঘ বৈধ বলেনি, বিশ্বের কোন দেশ বৈধ বলেনি। একমাত্র একটা দেশ বৈধ বলেছিল, সেটা হলো আমাদের দুলাভাই ভারত। এই ভারত ছাড়া আর এই ট্রাইব্যুনালকে কেউ বৈধতা দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? সেই বুবু এখন, যেই না তারা দিয়েছি, বুবু এখন দুলাভাই কোলে চলে গেছে। ঘটনাটা কি আমি জানি, যে ওয়াজ হচ্ছে এ ওয়াজে তো লাইট বন্ধ হওয়ারই কথা। কি লাইট বন্ধ হওয়ার কথা না? তাহলে লাইট বন্ধ করলো কে? হই হই রই রই ফুটনারা গেল কই, হই হই রই রই চোরের বংশ গেল কই, হই হই রই রই ভোট চোর গেল কই। ধর 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 চোর ধর, ধর ধর ডাকাত ধর, ধর ধর ভোট চোর ধর। কি হইল রে মাইক গলা? দেখো সব তো চলতেছে, মাইক বন্ধ হলো, এই লাইট বন্ধ হলো কেন? আমার ভাইয়েরা, আচ্ছা আপনারা তো শুনতে পাচ্ছেন না, দেখতে তো পাচ্ছেন না, তাতে কি হইলো? মনে করেন যে মহিলাদের ওয়াজ হচ্ছে, মহিলারা শুধু ওয়াজ শোনে কিন্তু হুজুর দেখতে, মনে করেন আজকে তাই হচ্ছে, মহিলা বৈঠক হচ্ছে। আপনারা শোনেন, আমি বলি, আর লাইট আর মাইকওয়ালাদের বলি, লাইটটা জুত করার জন্য চেষ্টা করো বাবা, কোন কি হইস দেখো। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু পরিবেশ তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী চিন্তা করলো, নবীরে যদি এখনই মারা না যায়, তাহলে নবীরে তো নবী এক সময় আমাদের ঘাড়ের পরে বোঝা হয়ে দাঁড়াবে। তাই আবু জেহেল একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সর্বপ্রথম তৈরি করেছে আবু জেহেল। কথা বলেন ঠিক না ঠিক? ট্রাইব্যুনালটা ছিল এরকম, জাতীয় সংসদ ডাকা হলো, জাতীয় সংসদে 40 জন সদস্য ছিল আবু জেহেলের।
কয়জন সদস্য? আর ওদের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। এখানে 12 দলীয় জোটের নেতৃত্ব দিত আবু জেহেল। ওখানে 40 জন সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাব পাশ করলো, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে। এই ব্যাপারে কারা একমত? সবাই, ওই 40 জন সদস্য সবাই এক বাক্যে বলল, মোহাম্মদকে হত্যা করো। আমরা সবাই একমত। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, রসুলকে মেরে দিতে হবে। কারণ ও সংসদটা তো আবু জেহেলের সংসদ, ওখানে তো হ্যাঁ জয়যুক্তই হবে। কারণ ওখানে তো বিরোধী দলের কোন নেতা কর্মী নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা 15 বছর দেখেছি একদলীয় সংসদ, ওখানে বিরোধী দলীয় কোন নেতা কর্মী ছিল না। তবে হ্যাঁ, ওইখানে কিছু ক্ষমতা লুবি জাতীয় পার্টি নামক মুনাফিকেরা ছিল। এই আওয়ামী লীগ দেশটারে যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না ঠিক? এই এরশাদ হলো জাতীয় মুনাফিক, এ মীর জাফর, এ গাদ্দার, এরে বাংলাদেশে ক্ষমা করা যাবে না। বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না যদি জাতীয় পার্টি সাপোর্ট না করত। জাতীয় পার্টি এদের ক্ষমতায় বসানোর ব্যাপারে সহযোগিতা করেছে, তবে জাতীয় পার্টির একটা অংশ তারা ওই দলে ছিল না। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে গা জ্বালা করে। 15টা বছর তোমরা আমাদের দেশটাকে শূন্য করেছো। কথা বলেন ঠিক না ঠিক? এখন কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না। জাতীয় সংসদে পাশ হয়ে গেল, নবীরে মারতে হবে। কিভাবে মারতে হবে? আবু জেহেল বলল আমি ট্রাইব্যুনাল বানাবো, সেই ট্রাইব্যুনালে বিনা বিচারে মারবো। আজকের এই আবু জেহেলের বাচ্চারা ওই একই ট্রাইব্যুনাল করেছিল। খোদার কসম, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী হিন্দুর বাড়িতে আগুন লাগাই নাই। এরা অন্যায় প্রস্তাব এনে অন্যায় ভাবে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এরাই ফাঁসিতে ঝুলাইয়াছে। বলুন তো, আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? মুসলমান স্পষ্ট করে কথা বলবেন, আল্লামা সাঈদীকে স্ট্রোক করে মারা গেছে? তিনি মারা যান নাই, বরং তাকে কি করা হয়েছে? মারা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। আজকের উল্লাপাড়ার হাজারো জনতাকে নিয়ে শপথ করতেছি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে, তার রক্তের বদলা আমরা নেবই। যাদের কারণে আল্লামা সাঈদী মারা গেছে একটারও ক্ষমা করা হবে না। ইসলামী আন্দোলনের বীর সেনানী বড় বড় আলেমগুলো কেউ এমনি মারা যায়নি, তাদেরকে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল ট্রাইব্যুনাল বানালো, ট্রাইব্যুনালটা হলো কয় দলীয় জোট? 12 দলীয় জোটের থেকে 11 জন লোক নিল। আর আবু জেহেল নিজেই এক অংশগ্রহণ করে বিশ্ব রোডের ভিতরে বিরাট একটা গর্ত খুলল। সেই গর্তটা হলো ওনার নেতৃত্ব হলো। গর্তের পরে হালকা কিছু সামিয়ানা দিল, সামিয়ানা দিয়ে নবীজির বাড়ি চলে গেল। হালকা কিছু ছাদ দিল, হালকা কিছু পর্দা দিল, যাতে করে বোঝা না যায়। নবীর কাছে যেয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা কালেমা গ্রহণ করব। কালেমা গ্রহণ করবা, তা করো, আমার আবার ডাকতে চাও কেন? আবু জেহেল বলতেছে আমি একা না, 12 দলের থেকে 12 জন আছে, সুতরাং রাত্রি আমার বাড়ি দাওয়াত খেয়ে আসবা, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি চিন্তা করলেন, আল্লাহ কি সুবর্ণ সুযোগ যে ওরা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি যেটা বোঝেন নাই আল্লাহ সেটা বুঝেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীর দাওয়াত কবুল করতে বললেন, নবী দাওয়াত কবুল করলো। এবার আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত দাওয়াত কবুল করেছো, কথা 2 নম্বরই করা যাবে না, তবে বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে যাবেন। কারণ বিশ্ব রোডেরা শয়তানি করে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক?
আজও আমাদের দেখা যায় অনেকেই অনেক ষড়যন্ত্র করেছ, বাস্তবায়ন করতে পারোনি। তোমাদের সঙ্গে আছে ইবলিস, আর আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ। বলুন তো, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, নেতৃত্ব দিল কয়জন ছাত্র? 148 জন ছাত্র ছাত্রীর নেতৃত্বে এদেশ স্বাধীন হলো। কতজন? 148 জন ছেলে এবং মেয়ের সমন্বয়ক, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো। 148 জন ছাত্র ছাত্রীদের ভিতর থেকে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী।